নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। খুবই ইম্পর্টেন্ট ভিডিও প্রত্যেকেরই জন্য। যারা তোমরা দীর্ঘদিন থেকে কনস্টেবল ডাব্লিউবিপি কনস্টেবল পদের জন্য ওয়েট করে আছো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি কম বেশি প্রত্যেকেই জানো, রাজ্যে 12,000 পদে কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি সম্পন্ন করার জন্য একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো বুঝতেই পারছো, এই নিয়োগ প্রক্রিয়া বেশি দীর্ঘস্থায়ী হবে না। খুব তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং খুব তাড়াতাড়ি পরীক্ষার মাধ্যমে এবং জয়েনিং দেওয়া হবে। তো বুঝতেই পারছো, একটা সুবর্ণ সুযোগ প্রত্যেকেরই জন্য, যাদের বয়স সবে 18 হয়েছে এবং যারা বিগত নিয়োগগুলোতে ব্যর্থ হয়েছে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এই সুযোগটা অবশ্যই তোমাদের কাজে লাগাতে হবে, যেখানে 12,000 শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগটি মন্ত্রিসভায় অলরেডি অ্যাপ্রুভ করা হয়ে গেছে। মন্ত্রিসভায় অলরেডি এই নিয়োগটি অ্যাপ্রুভ করা হয়ে গেছে, যেখানে 12,000 পদে লেডি কনস্টেবল এবং কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। উভয়ের ভ্যাকেন্সিস থাকছে, যেখানে টোটাল 12,000 পদে ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। এবং জানিয়ে রাখি, এই নিয়োগটি 2024-এ পুরোপুরি সম্পন্ন করা হবে। 2024-এ পুরোপুরি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এই বছরে পরীক্ষা হবে এবং এই বছরই তোমাদের নিয়োগ করা হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে সেটার আপডেট আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এবং বিগত যে নিয়োগটি হয়েছে সেই নিয়োগের কাট অফ কত ছিল, প্রিলিমিনারি পরীক্ষার এবং মেন পরীক্ষার কাট অফ কত ছিল, মেল এবং ফিমেল উভয়ই আমরা দেখে নেব। অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস। যে কোনো শাখার থেকে, যে কোনো বিভাগ থেকে মিনিমাম নাম্বারে মাধ্যমিক পাস করলেই তোমরা প্রত্যেকে এলিজেবল। কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই তোমরা প্রত্যেকেই কনস্টেবল পদে অ্যাপ্লাই করতে পারো। ডাব্লিউবিপি কনস্টেবল পদে অ্যাপ্লাই করতে পারো শুধুমাত্র মাধ্যমিক পাশে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স থাকতে হচ্ছে 1/1/2024 তারিখ হিসাবে, 1 জানুয়ারি 2024 তারিখ হিসাবে বয়সটা ধরা হচ্ছে। যাদের বয়স 18 থেকে 30-এর মধ্যে, যারা জেনারেল প্রার্থী 18 থেকে 30 বছর বয়সী, প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওবিসি হলে 18 থেকে 33 এবং এসসি এসটি হলে 18 থেকে 35-এর মধ্যে বয়স থাকলে প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। 1/1/2024 তারিখ হিসাবে বয়সটা ধরা হচ্ছে। এসসি এসটি ওবিসি প্রত্যেকেই ছাড় পাবে। এবং যারা জেনারেল প্রার্থী 18 থেকে 30-এর মধ্যে, প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং এই পদের ক্ষেত্রে যেটা সিলেকশন প্রসেস, বিগত যে নিয়োগগুলো হয়েছে সেখানে প্রিলি পরীক্ষা ছিল এবং মেন পরীক্ষা ছিল। তবে এই নিয়োগের ক্ষেত্রে একটি মাত্র পরীক্ষা দিতে হচ্ছে। সেই পরীক্ষাটাই মেন পরীক্ষা এবং সেই পরীক্ষাটাই প্রিলি পরীক্ষা। সেই একটি মাত্র পরীক্ষার মাধ্যমেই তোমাদের নিয়োগ করা হচ্ছে। তারপরে ফিজিক্যাল থাকছে, পিএমটি এবং পিইটি, এবং সবশেষে ইন্টারভিউ থাকছে। অবশেষে ইন্টারভিউ প্লাস লিখিত পরীক্ষা, এই দুটির উপর ভিত্তি করে তোমাদের যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু এখানে সিলেকশন পাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে এই পদ্ধতিতে এই বছর নিয়োগ করা হচ্ছে, যেখানে একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। তবে এই পরীক্ষা যে যত ভালো দিতে পারবে তারই হাতে তত বেশি সুযোগ থাকবে। তো অবশ্যই আমরা আলোচনা করছি কত নম্বরের পরীক্ষা থাকবে এবং ফিজিক্যাল কী থাকবে, অবশ্যই আমরা এই ভিডিওতে আলোচনা করব। যারা তোমরা আবেদন করবে প্রত্যেকেরই প্রথমেই সেই লিখিত পরীক্ষা দিতে হবে। এই রাজ্যে পরীক্ষা সেন্টার পাবে, বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে, যেখানে 100টি প্রশ্নের মান থাকবে 100 নাম্বার। 100টি প্রশ্ন থাকবে, 100 নম্বরের পরীক্ষা থাকবে এবং পরীক্ষার জন্য সময় পাবে 60 মিনিট। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। 100টি প্রশ্ন, 100 নম্বরের পরীক্ষা। অফলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হবে, 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। এবং এই পরীক্ষা নেগেটিভ মার্কিং থাকবে 1/4, অর্থাৎ 4টা ভুল করলে একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। এই রাজ্যের প্রত্যেকটা জেলাতেই পরীক্ষা সেন্টার পাবে। এই পরীক্ষা প্রথমেই তোমাদের দিতে হচ্ছে। এই পরীক্ষার পরে থাকবে তোমাদের পিএমটি এবং পিইটি। এই পরীক্ষা যারা পাস করবে তারাই মাঠের জন্য ডাক পাবে। এবং এই পরীক্ষা যে বিষয়বস্তুর উপর হবে সেটাও আমরা দেখে নিচ্ছি। তার আগে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলের নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই পরীক্ষায় জেনারেল নলেজ থেকে থাকবে 40 নাম্বার, তারপরে পাটিগণিত থাকবে 30 নাম্বার এবং রিজনিং থাকবে 30 নাম্বার। এই পরীক্ষা প্রথমে দিতে হচ্ছে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে, যেখানে মাধ্যমিক লেভেলের প্রশ্নপত্র থাকবে। জেনারেল নলেজ থেকে যেগুলো আসবে, ইতিহাস, ভূগোল, কারেন্ট অ্যাফেয়ার্স, এই বিষয়বস্তুগুলো তোমাদের পড়তে হবে। এবং পাটিগণিত থেকে মাধ্যমিক লেভেলের অঙ্কগুলো তোমরা পাবে কমন, এবং রিজনিং থেকে থাকবে 30 নাম্বার। এই পরীক্ষা প্রথমে দিতে হচ্ছে যারা অ্যাপ্লাই করবে। এই পরীক্ষা যে যত ভালো দিতে পারবে তারই হাতে তত বেশি সুযোগ থাকবে, কেননা একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে কাট অফও কিন্তু অনেকটাই বেশি যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে দেখে নিচ্ছি ফিজিক্যালের ক্ষেত্রে হাইট থাকতে হচ্ছে মেলদের 167 সেন্টিমিটার মিনিমাম হাইট। এই মিনিমাম উচ্চতা তোমাদের থাকতেই হবে। এসসি এসটি হলে 160 সেন্টিমিটার। চেস্ট থাকতে হবে 78 সেন্টিমিটার, ফুলিয়ে 83 করতে হচ্ছে। এসসি এসটি হলে 76 সেন্টিমিটার নর্মালি এবং ফুলিয়ে 81 সেন্টিমিটার তোমাদের
চেস্ট থাকতে হবে এবং ওজন থাকতে হবে মিনিমাম 57 কেজি। মিনিমাম 57 কেজি ওজন থাকতে হবে। হাইট থাকতে হচ্ছে 167 সেন্টিমিটার মিনিমাম। SC ST হলে 160 সেন্টিমিটার তোমাদের উচ্চতা থাকতে হচ্ছে এবং ওজন থাকতে হচ্ছে 57 কেজি মিনিমাম। যারা মেল প্রার্থী আছো এই মিনিমাম ক্রাইটেরিয়া তোমাদের মধ্যে থাকতে হবে, তবেই তোমরা এখান থেকে কোয়ালিফাই করতে পারবে। ফিমেল প্রার্থীদের হাইট থাকতে হচ্ছে 160 সেন্টিমিটার, ফিমেলদের হাইট থাকতে হচ্ছে 160 সেন্টিমিটার মিনিমাম। SC ST হলে 152 সেন্টিমিটার এবং তাদের ওজনের প্রয়োজন থাকবে 49 কেজি মিনিমাম ওজন থাকতেই হচ্ছে। এটাই তোমাদের থাকবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে আমরা দেখে নিচ্ছি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাদের কি কি থাকছে। যেখানে মেলদের রান থাকবে 1600 মিটার, তারা সময় পাবে 6 মিনিট 30 সেকেন্ড এবং ফিমেলদের রান থাকবে 800 মিটার, তারা সময় পাবে 4 মিনিট 30 সেকেন্ড। এই নির্দিষ্ট সময়ের মধ্যে এই নির্দিষ্ট দূরত্ব তোমাদের কমপ্লিট করতে হবে এবং তারপরে ইন্টারভিউ, যেখানে 15 নাম্বার, সবশেষে 100 + 15 115 নাম্বারের উপর ফাইনাল মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে। যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু এখানে সিলেকশন পাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি, যেখানে 12,000 শূন্য পদে কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। এবং জানিয়ে রাখি এই বছরের মার্চ মাস থেকে পুরোপুরি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। মার্চের যে কোনো মুহূর্ত থেকে, যে কোনো দিন থেকে এটা আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। একটা বড় আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। মার্চের যে কোনো মুহূর্ত থেকেই কিন্তু এই আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। যেহেতু এই নিয়োগ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি সম্পন্ন করা হবে, সেক্ষেত্রে তোমাদের আমি জানিয়ে রাখতে চাই এখন থেকেই তোমাদের প্রিপারেশন নিতে হবে এবং সেভাবে প্রস্তুতি নিতে হবে। যেখানে 12,000 পদে WBP কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগ করা হচ্ছে এবং 2020-তে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে সেই নিয়োগের কাট অফ কত ছিল আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি। পিলি পরীক্ষার যে কাট অফ ছিল 2020-তে নিয়োগ প্রক্রিয়া হয়েছে এবং 2021-এ পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষার কাট অফ ছিল ইউআরদের ক্ষেত্রে মেলদের 41.25, ফিমেলদের ছিল 31.75, SC কাস্টদের ক্ষেত্রে মেলদের ছিল 30.5 এবং ফিমেলদের ছিল 16.25 এবং OBC এর ক্ষেত্রে মেলদের কাট অফ ছিল 30.75, ফিমেলদের ছিল 16.5, OBC বির ক্ষেত্রে ছিল 37.25 এবং ফিমেলদের ছিল 26.75 এবং ST প্রার্থীদের ছিল 24.5 মেল এবং ফিমেলদের ছিল 16। তো এটা তোমরা 2021-এর কাট অফ তোমরা দেখতে পেলে। এটা তোমরা পিলি পরীক্ষার কাট অফ দেখতে পেলে। এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি মেন পরীক্ষার যে কাট অফ, সেটা আমরা দেখে নিচ্ছি। যেখানে ইউআর অর্থাৎ জেনারেল প্রার্থীদের মেলদের কাট অফ ছিল 58.75 এবং ফিমেলদের ছিল 56.08 এবং SC প্রার্থীদের কাট অফ ছিল মেলদের 54.25 এবং ফিমেলদের ছিল 50.67 এবং ST প্রার্থীদের কাট অফ ছিল 46.85 এবং ফিমেলদের ছিল 49.50। এরপরে OBC এর ক্ষেত্রে মেলদের কাট অফ ছিল 52.92 এবং ফিমেলদের ছিল 44। OBC বির ক্ষেত্রে 57.25 এবং ফিমেলদের ক্ষেত্রে ছিল সেটা হচ্ছে 53.33। এটা ছিল কাট অফ, ফাইনাল কাট অফ। এই বছর যেহেতু একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে কাট অফ অনেকটাই হাই যাবে। তো আশা করি তোমাদের এখন থেকেই প্রিপারেশন নেওয়া উচিত, আর কয়েকদিনের মধ্যে পুরোপুরি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। যারা পরীক্ষার পুরোপুরি সিলেবাস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিও করার চেষ্টা করব। যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।